মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়া শুনবেন, সাহাবাদের ইমানের কেমন শান ছিল, আমাদের আকাবিরিনদের ইমানের কেমন শান ছিল। তিনজন ভাইকে জালেম বাদশাহী কথা বলার পরে তিনজন ভাই বলে, না, তামাম দুনিয়া একদিকে, ইমান আর একদিকে, আমরা ইমান ছাড়তে পারবো না। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, ছেলে মেয়েগুলো কাজে আসবে না। একমাত্র আপনার আমার উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। প্রশান্ত আত্মা নিয়ে যেতে পারলে এই আত্মা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া যাবে না, কোনো অবস্থাতে ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। এই কথা বলার পরে তিনটা যুবককে এবার শাস্তি দেওয়ার জন্য ওই যে মাসে তার সন্তানদের মতো একটা ডেক্সি সামনে আনলেন, এনে এক প্রথম ভাইটাকে ডেক্সির মাঝে ছেড়ে দিলেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, ডেক্সির মাঝে ছেড়ে দিলেন। দ্বিতীয় ভাইটাকে ডেক্সির মাঝে যখন ছেড়ে দিবেন, দ্বিতীয় ভাই প্রথম ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই সে কিসের আমাদেরকে ডেক্সির ভয় দেখায়, ফুটন্ত তেলের ভয় দেখায়, আমি তো ফুটন্ত তেলের মাঝে জান্নাতের দরজা দেখতে পাই। ও ভাই আমার, আমাদের কষ্ট দেখে আপনি ঈমান ছাড়তে পারবেন না, আপনি সর্বহালতে ঈমানের উপরে ইস্তেকামত থাকবেন। আমরা তো শহীদ, আমরা দ্বীনের জন্য যদি শাহাদাত বরণ করি, জান্নাতে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আমাদের কোনো আফসোস নাই। ভাই আমার, আমাদের কষ্ট দেখে আপনি ঈমান ছাড়তে পারবেন না। মুসলমান দুইটা ভাইকে যখন শহীদ করে দিল, 3 নাম্বার ভাইটাকে যখন শহীদ করবে, ডেক্সির মাঝে ছেড়ে দিবে, হঠাৎ করে জালেম বাদশার সামনে একজন হিন্দু ধর্ম ঠাকুর চলে আসলো। হিন্দু ধর্ম ঠাকুর এসে বলতেছেন, বাদশাহ মহোদয় কি করতেছেন এই জায়গাতে, কিসের আয়োজন? বাদশাহ বলে, 3টা মুসলমান যুবক দ্বীনের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, তাদেরকে এই জন্য আমি শাস্তি দিচ্ছি। বলে কি শাস্তি? বলে 2 জনকে ডেক্সির মাঝে ফুটন্ত তেলে দিয়ে বাজি করে দিলাম, আর বড় ভাইটা বাকি আছে, তাকেও ধ্বংস করে দিব, হত্যা করে দিব। আবার হিন্দু ধর্ম ঠাকুর বলতেছেন, বাদশাহ কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা বাক্য আমার সাথে বলতে পারবেন সবাই? পড়েন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরারি যেইজন তাকেই ধরো, ধরারি যেইজন তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। খারাপ লাগে আল্লাহর নামের গুণগান, খারাপ লাগে। আলহামদুলিল্লাহ। গোপালনগর পশ্চিমপাড়া আহমদ আলী সরকার বাড়ি চেয়ারম্যান বাড়ি যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সরকার, চেয়ারম্যান 3 নং রসুলপুর ইউনিয়ন, সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি জাকারিয়া আহমদ রহমানী, আলোচনা করেছেন মুফতি শরীফুদ্দিন হান্নানি, আলোচনা করেছেন আপনাদের এলাকার সকলের মহাব্বতের, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর, একসঙ্গে পড়াশোনা করেছি হজরত মাওলানা মাজহারুল হক যুক্তি শাহী হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হজরত ওলামাই কারাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আইজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ ফিতনার সময় দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত হয়ে ইমানি কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন এক সময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, যেই সময়টাই মুসলমানের সন্তানেরা এখনো নানান পাপাচারে লিপ্ত, ঠিক কিনা? আপনাদের এই গোপালনগর পশ্চিম পাড়া থেকে এই অল্প কিছু লোক, আরো লোক আছে না? বহু মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা সকলকে এই প্রোগ্রামে আসার তৌফিক দেন নাই। যারা আসতে পেরেছি বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, আল্লাহ কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে এখানে আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো এলাকাতে কোনো জায়গায় যখন কোরআন হাদিসের আলোচনা হয়, আর এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যে আমার কোনো উম্মত নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, এখনো যায় নাই মাহফিলে, আল্লাহ তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কেউ যদি ময়দানে চলে আসে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাই উনি বলেন, গুনাহ মাফ করে বলতে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করেন। তবে এই মজমাগুলোতে কেউ যদি শেষ পর্যন্ত থাকে, আখিরি মুনাজাত দিয়ে যায়, আর আখিরি মুনাজাতে বান্দা তার জিন্দেগীর পাপাচারের কথা স্মরণ হয়ে, তার জীবনের সমস্ত গুনাহের আমলনামার কথা স্মরণ হয়ে যদি মনের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি জমিনে পড়ে যায়, রসুল বলেন একটা সন্তান তার মায়ের পেট থেকে আসলে যেমন নিষ্পাপ হয়ে বের হয়, কাআন্নাহু ওয়ালাদাত উম্মুহুল আন, কেমন যেন তার মা তাকে এইমাত্র জন্ম দিয়েছে। তাহলে এই ময়দানে আসতে পেরেছি, লাভ না লস? লাভ। খুব ফিতনার সময় মানুষ এখন গুনার দিকে দৌড়াচ্ছে, গুনাহের প্রতিযোগিতা করছে। আমাদের বর্তমানে ঈমান টিকিয়ে রাখাটা এত কষ্টকর। রাসূল হাদিসে বলেছেন 1500 বছর পূর্বে, তিরমিজি শরীফের হাদিস, আল্লামা তিরমিজি রহমতুল্লাহি আলাই ওনার সুনানুত তিরমিজিতে নোট করেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়াতি আলান নাসি জামান, নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায় এমন এক সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, উম্মত তার ঈমান টিকিয়ে রাখা এত বেশি কষ্টসাধ্য হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চেয়ে অসংখ্য গুণ কষ্ট হয়ে যাবে ঈমানদার তার ঈমানকে টিকিয়ে রাখা। সুবহানাল্লাহ। তো বর্তমানে আমাদের সমাজের দিকে যদি আপনি তাকান, এই হাদিসের বাস্তবতা ফুটে ওঠে। আপনি নামাজের দিকে আসতেছেন, মসজিদ থেকে বের হই কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে আমরা, হয় কি হয় না ভাই? কবিরা গুনাহে লিপ্ত। বহু নামাজি এরকম আছে, নামাজে আসছে, সে নামাজের মাঝেও চিন্তা করে নামাজটা পড়ে গিয়ে আজকে তো খেলা আছে, বিপিএল,
আইপিএল, ঠিক কি না? খেলাতে যাওয়ার জন্য। আর ফুটবল খেলা থাকলে তো কোনো কথাই নাই, ফুটবল খেলায় যাবে। বিভিন্ন গুনাহের কাছে নামাজ পড়তে আসছে, এলাকার পাশে মমতাজ কনসার্ট করতে আসছে। যুবকের মন গড়ে থাকবে না মমতাজের কাছে? মমতাজের কাছে কোন সময় ছুটে যাবে? কিন্তু ইমানদার কখনো এই কাজগুলো করতে পারে না। এই যে দেখেন কিভাবে বাঁচবে। আমার সঙ্গে আমার 5 জন বন্ধু চলতেছে, 4 জনই গুনাহে লিপ্ত। আমি একা নামাজ পড়তেছি, আমাকে আমার 4 জন বন্ধু টেনে টেনে গুনাহের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইমান টিকিয়ে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেমন কষ্টকর, এর চেয়ে কষ্টসাধ্য আমাদের সমাজে হয়ে গেছে। এমন এক সমাজে কেউ যদি তার ইমানের উপর ইস্তেকামত থাকতে পারে, ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে। আমি ভূমিকা লম্বা চড়া করছি না, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ যেই ইমানদাররা এই ফিতনার সময় তার ইমানকে পাহারা দিবে, ইমান বাঁচাতে পারবে, তাদেরকে কিছু পুরস্কারের ঘোষণা এই আয়াতে করছেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদের জিন্দেগির সমস্ত মানুষের চাওয়া দুনিয়াতে যে আল্লাহ দুনিয়াতে যত কিছুই করি, কিন্তু মৃত্যুর আগে দেখবেন মানুষ 50 বছর গুনাহ করে, হায়াত একটু লম্বা হলে মরার আগে আগে একটু ভালো হওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? দাড়ি রাখে, নামাজ পড়ার চেষ্টা করে, হজে যায় বা মসজিদে থাকার চেষ্টা করে 24 ঘন্টা, কিন্তু তার যৌবনকালটা গুনাহি কাটছে। কেন এরকম পরিবর্তন হয় শেষ জীবনে? কারণ তার মাথায় মৃত্যুর চিন্তা ঢুকছে, ঠিক কিনা বলেন? মৃত্যু এটা এমন এক বাস্তবতা, আপনি যতই পলায়ন করেন মরণ থেকে, মৃত্যু আপনাকে পাকড়াও করবে, বলেন ঠিক কিনা? পালানো সম্ভব না। আমরা কিন্তু চাইলে মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো না, কিন্তু চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব কি সম্ভব না? গুনাহ ছেড়ে দিই, সমাজে ভালোভাবে চলি, সমাজটাকে একটা সুন্দর সমাজ গড়াই, রসুলের আদর্শ মতো সমাজটা গড়াই, তাহলেই তো আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই। কিন্তু যে জাহান্নামের আগুন থেকে আমি চেষ্টা করলেই বাঁচতে পারবো, সেই জাহান্নামের দিকে আমি দৌড়াচ্ছি। আর যে মৃত্যু থেকে চেষ্টা করলেও বাঁচতে পারবো না, সেই মৃত্যু থেকে পালিয়ে পালিয়ে আমরা বেড়াই, বলেন ঠিক কিনা? এটা সম্ভব না, পারবো না। এটা তো ইমান, এটা আমাদের বড় দামি সম্পদ। এই যে জীবনের শেষ মুহূর্তে আমরা চেষ্টা করি আমার মরণটা যেন ইমানি হালতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতু হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত, এই আয়াতে ইমানদারদেরকে কিছু পুরস্কারের ঘোষণা দুনিয়াতেই করতেছেন। সুবহানাল্লাহ। ইমানদারের ইমান যদি টিকিয়ে রাখতে পারে, আল্লাহ মৃত্যুর সময় তাকে কিছু পুরস্কার দিবে। আপনার আমার মরণের সময় জবান দিয়ে কালেমা বের হোক, সকলের চাওয়া কি চাওয়া না? সবাই বলেন চাই কি চাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন সবাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন সবাই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুরগান, আজাজিল এসে গুমরাহি সুরগান করে তুলে মুহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। মুসলমান বন্ধুরা আমার,
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানদারেরা ফিতনার সময় তার ঈমানকে হেফাজত করতে পারবে, ঈমানের উপর যারা ইস্তেকামত থাকতে পারবে, অটল এবং অবিচল থাকতে পারবে, আল্লাহ তাদেরকে কিছু সুসংবাদ শোনায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা দুনিয়াতে বলেছে, যারা স্বীকার করেছে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আওয়াজ করে বলেন না রবকে, যারা দুনিয়ার জমিনে স্বীকার করেছে রব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব একজন আল্লাহ, আল্লাহকে যারা রব বলে মেনেছে, আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছুর আদেশ করেছেন সব কিছু দুনিয়ার জমিনে আমি মুমিন করব, আর মহান আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন ঈমানদার সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখবে, বেঁচে থাকবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে যেই যে হালাল জিনিসগুলো করতে বলেছে ঈমানদার সবগুলো জিনিসকে করে, যে হারাম জিনিসগুলোকে বর্জন করতে বলেছে ঈমানদার সবগুলো জিনিসকে বর্জন করে চলে। যে ঈমানদার আল্লাহকে রব বলে মানছে, ঈমানদার বলছে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ কোরআনে আদেশ করছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ঈমানদার নিজে নামাজ পড়ে সমাজের মানুষকেও নামাজের দাওয়াত দেই, ফ্যামিলির মানুষদেরকেও নামাজের দাওয়াত দেই, সমাজের বেনামাজিগুলোকে নামাজি বানায়, সমাজের মানুষগুলোকে নামাজি বানায়, সর্বোচ্চ চেষ্টা করে নামাজি বানানোর জন্য। ঈমানদার আল্লাহকে রব বলে মানার পরে একটা দিনও জেনে শুনে নামাজকে কাজা করে নাই। যে ঈমানদারেরা আল্লাহর ঈমানকে হেফাজত করছে, আল্লাহকে রব বলে মানছে, ঈমানদার নামাজ ছাড়ে নাই, আল্লাহকে রব বলে মানার অর্থ হচ্ছে আল্লাহ বলছেন কোরআনে ঘুষ খাওয়া যাবে না, ঈমানদার ঘুষ খাই নাই। আল্লাহ কোরআনে বলছে সুদ খাওয়া যাবে না, ঈমানদার সুদ থেকে নিজেকে বিরত রাখে, ঈমানদার লাভের চিন্তা করেও সুদের দিকে পা বাড়াই না, ঘুষের দিকে পা বাড়াই না। আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না, ঈমানদার মিথ্যা বলে না, পরের উপর জুলুম করে না, আরেকজনের জমি নিজে আত্মসাৎ করে না, নিজের শক্তির বলে আত্মসাৎ করে নেই না। ঈমানদার সর্বাবস্থায় ঈমানের পাহারাদারি করছে, ঈমান একদিকে, সারা দুনিয়ার সম্পদ আরেক দিকে। ঈমানদারের ভেতরে সম্পদের লোভ জাগ্রত হয় না। যে ঈমানদারেরা মরণ পর্যন্ত নিজের ঈমানকে হেফাজত করবে, আল্লাহ বলেন যারা বলবে রব্বুন আল্লাহ, আমার রব একজন আল্লাহ, আমাদের রব একজন আল্লাহ, আল্লাহকে রব বলে মানার পর সুম্মাস্তাকামু, যারা ঈমানের উপর অটল এবং অবিচল রয়েছে, টাকা তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই, দুনিয়ার লোভ তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই, দুনিয়ার স্বার্থ তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। ঈমানদারের কাছে ধর্ম থেকে দিনটা, ধর্ম থেকে তার দলটা বড় হয়ে যায় নাই। ঈমানদারের কাছে কোরআন বড়, দিন বড়, সমস্ত কিছুর চাইতে ঈমানের দাম তার কাছে বেশি। ঈমানের কাছে সারা দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে গেছে। এরকম ভাবে যদি একটা ঈমানদার নিজের ঈমানকে মরণ পর্যন্ত হেফাজত করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আমার আল্লাহ ঈমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ঈমানদারের যখন হায়াত ফুরিয়ে যাবে, ঈমানদার সাকরাত অবস্থায় যখন জমিনে পড়ে যাবে, বিছানায় পড়ে যাবে, ঈমানদারের ঈমানটাকে হেফাজতের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জমিনে নাজিল করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় ওই ঈমানদার, যে ঈমানদার নিজের ঈমানকে হেফাজত করছে,
সুদের কাছে ঈমান বিক্রি করে নাই, ঘুষের কাছে ঈমান বিক্রি করে নাই, যাত্রাপালার কাছে ঈমান বিক্রি করে নাই, টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, নিজে দুনিয়ার সম্পদের কাছে ঈমান বিক্রি করে নাই, দলের কাছে ধর্মকে বিক্রি করে দেয় নাই। যেই ঈমানদারেরা ঈমানটাকে পাহারাদারি করছে, সেই ঈমানদারদের ঈমানটাকে রক্ষা করার জন্য আমার আল্লাহ মরণের সময় আসমান থেকে ফেরেশতা পাঠাবেন আর বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, নফস দিয়েছিলাম, নফস। তুমি চাইলে নফসের মাধ্যমে গানের আড্ডার দিকে যাইতে পারতা, কিন্তু বান্দা আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকার কারণে গানের দিকে তুমি দৌড়াও নাই। যুবক, টকবকে যুবক, শরীরের রক্তগুলো গরম আছে, উলঙ্গ নারীদের নাচ দেখলে তার ভালো লাগে, কিন্তু যুবক চিন্তা করে আমার আখিরাতে আল্লাহর ভয় আছে, জাহান্নামের আযাব আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথা চিন্তা করে নিজের যৌবনটাকে হেফাজত করে গুনার দিকে পা বাড়াই না, জিনার দিকে পা বাড়াই না, উলঙ্গ নারীদের সিন যুবক দেখে না। এই যুবক যখন মারা যাবে, আল্লাহ বলেন, ঈমানদার, হে আমার বান্দা, তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তুমি যেহেতু দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যে ঈমান নামক দৌলত দান করেছিলাম, সেই ঈমানের হেফাজত যেহেতু করেছো, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তোমার ঈমানকে মরণের সময় হেফাজত করা। আর আমি আল্লাহ শয়তানের মাধ্যমে তোমার ঈমানকে নষ্ট করব না। শয়তান যেন তোমার ঈমান নষ্ট করতে না পারে, ধোঁকা দিতে না পারে। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ঈমানের উপর হেফাজত ইস্তেকামত থাকার কারণে আসমান থেকে আমার আদেশে হাজার হাজার ফেরেশতা নাজিল হবে, তোমার জবান দিয়ে কালেমা বের করে তোমার মরণ দিবে। দাম আছে না নাই? ঈমানদারের দাম আছে না নাই? কথাটা আমি মোল্লার না আল্লাহর? আওয়াজ করে বলেন কার? আল্লাহর। কত বড় মারাত্মক কথা, কত সুন্দর কথা। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে আল্লাহকে রব বলে মানছে, মানে সমস্ত গুনার কাজ বর্জন করছে। ঠিক কিনা বলেন? যে প্রকৃতপক্ষে ঈমান আনছে, ঈমানদার, সে কখনো গুনার দিকে পা বাড়াতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমানদার সর্বহালতে ঈমানের উপর ইস্তেকামত ছিল, সব সময় ঈমানের পাহারাদারি করছে। এমন ঈমানদার মৃত্যুর সময় আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে তোরে তো কষ্ট হয়েছে, মন চাইছে উলঙ্গ নারীর সিনেমা দেখার জন্য, মন চাইছে যাত্রা পালাই যাওয়ার জন্য। সুদ খাইলে লাভ হয় বছরে 1,30,000। ঠিক কিনা? আপনাদের সমাজে আছে না নাই? এদিকে না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। সুদখোর আছে না নাই? মন চাইছে সুদ খাইলে বৈশা বৈশা টাকা পাওয়া যায়, বছরে 80,000, বছরে 1,30,000। তারপরও ঈমানদার চিন্তা করছে, না, এই 30 আমার মৃত্যুর সাথে সাথে আমার পর হবে, কিন্তু ঈমান আমার আপন হবে। বলেন ঠিক কিনা? এই চিন্তা করে যে মুমিন সুদ থেকে নিজেকে বিরত রাখছে, ঘুষ থেকে নিজেকে বিরত রাখছে, গুনাহের কাজ থেকে বিরত রাখছে, আল্লাহ বলেন, তোর কষ্ট হয়েছে, তুই গুনার দিকে পা বাড়াস নাই। যুবতীর কষ্ট হয়েছে, মন চাইছে নিজের সৌন্দর্যটা পর পুরুষকে দেখায়, কিন্তু আমি আল্লাহ আদেশ করেছি তোমাকে, তুমি ঢেকে রাখবে, স্বামী তোমার সৌন্দর্য দেখবে। যুবতী অন্য কাউকে তার সৌন্দর্য দেখায় নাই, কষ্ট হয়েছে, নিজের সৌন্দর্যটা দেখাইতে পারে নাই। এই যুবক যুবতী দুনিয়ার এই ঈমানদার মরার সময় সে যেহেতু আমার জন্য স্যাক্রিফাইস করছে, আমি আল্লাহও তার জন্য স্যাক্রিফাইস করব। সুবহানাল্লাহ। কি স্যাক্রিফাইস? আল্লাহ বলেন, মৃত্যুর সময় ফেরেশতা আসবে, আমি আল্লাহ পাঠাবো, শয়তানদেরকে দূরে রাখবেন, তাদের জবান দিয়ে কালেমা বের করবেন। এই ঘোষণা কার? আওয়াজ করে বলেন, ঘোষণা কার? আল্লাহ। তবে সত্য হচ্ছে, আপনার আমার ঈমান যেন টাকার বিনিময়ে বিক্রি হয়ে না যায়। কোন অবস্থাতেই ঈমান বিক্রি করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। আমাদের দুনিয়ার অবস্থা হচ্ছে এমন, আমরা আজকে দুনিয়ার মোবাইলকে পাহারা দিই, টাকাকে পাহারা দিই, হ্যাঁ, দুনিয়ার সম্পদকে পাহারা দিই, কিন্তু এই সম্পদ, মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবগুলো মৃত্যুর সাথে সাথে আপনার আমার আপন না পর? সবকিছু পর, একমাত্র আপন হবে আপনার আমার ঈমান। বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বলছেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা জাহান্নামীর মাথার আধা উপরে তুলে দেওয়া হবে, সূর্যের তাপে জাহান্নামীর মাথার মগজটা টকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামী হাউমাউ করে কান্নাকাটি করবে, জাহান্নামী চিৎকার চেঁচামেচি করবে। সূর্যের তাপে হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহ বলেন ওই দিন তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, তার ছেলে মেয়েগুলো তার কোনো কাজে আসবে না। যে সন্তানের জন্য আজকে হালাল নাই হারাম নাই আমি ইনকাম করলাম, হারাম রাস্তায় আমি পা বাড়ায় দিলাম, 500 টাকা 1000 টাকা বেশি ইনকাম করলে সন্তানকে ভালো কাপড় কিনে দিতে পারবো, বিবিটাকে ভালো কাপড় কিনে দিতে পারবো, ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার জিন্দিগি বরবাদ করে দিলাম, আমার জিন্দিগি আমি নষ্ট করে দিলাম, আল্লাহর হুকুম আমি মানতে পারলাম না। আল্লাহ বলেন হে গোলাম, এ বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের এই সন্তানগুলো আখিরাতে কোনো কাজে আসবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিন যে ধন সম্পদ হালাল নাই হারাম নাই ইনকাম করেছো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো, মসজিদের জন্য টাকা চাওয়া হলে তোমার পকেট থেকে টাকা বের হয় না, গুনার কাজের জন্য বললে লক্ষ লক্ষ টাকা বের হয়। তুমি বিল্ডিং করতে পারলা, তুমি অট্টালিকা করতে পারলা, দুনিয়ার ব্যাংকে তুমি কোটি কোটি টাকা জমা দিতে পারলা, আল্লাহর রাস্তায় তুমি টাকা খরচ করলা না, মাদ্রাসা বানাইলা না, মসজিদ বানাইলা না। এ বান্দা, তুমি যে সম্পদগুলোকে পাহারাদারি করলা, সন্তানের জন্য গুনার কাজে লিপ্ত হলা। আল্লাহ বলেন রে বান্দা, মরণের সঙ্গে সঙ্গে কিয়ামতের মাঠে সন্তানগুলো তোমার কোনো কাজে আসবে না, ধন সম্পদগুলো তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা প্রশান্ত আত্মা নিয়ে, একটা সুস্থ ঈমান নিয়ে আল্লাহর সামনে যে মানুষটা দাঁড়িয়ে যাবে, যদি রিকশা চালক হয়, মাটি কেটে খায়, ভিক্ষা করেও যদি খায়, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দিবে। আমরা আজকে সম্পদের পাহারাদারি করি, পকেটের মাঝে মোবাইল আছে, পকেটে মোবাইল নিয়ে গাড়িতে উঠতাম, একটু বারবার চেক দেই, যুবকের হাতে আইফোন আছে, বারবার চেক দেই পকেটে আছে না, চুরি নিয়ে গেছে ঠিক কি ঠিক না, পকেটের মাঝে বারবার চেক দেই। যুবতী বোন, মা বোনেরা গলার মাঝে স্বর্ণের চেইন পরে, কানের মাঝে স্বর্ণের দুল পরে, রিক্সা দিয়ে যাচ্ছে, গাড়ির মাঝে করে করে বাজারে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, বারবার কানে চেক দেই, গলায় চেক দেই, স্বর্ণ আছে না, চুরে নিয়ে গেছে ঠিক কি ঠিক না। টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে রাখলাম, আমি টাকা আমার গ্রামের ভেতরে রাখলাম, সিন্ধুকে রাখলাম, কয়েকদিন পর পর চেক দেই, টাকা আছে না, ইন্দুরে খেয়ে ফেলছে ঠিক কিনা বলেন। আমার ঘরের ঘটনা, কিছুদিন আগে আমার আম্মা, মাঝে মাঝে আমি আমার আম্মাকে 1000 2000 টাকা খুচরা আপনি খরচ করেন, পান খায়েন, আম্মা এই টাকাগুলো পানটা না খেয়ে জমাইছে খুব কষ্ট করে, অনেক টাকা, প্রায় 25-30 হাজার টাকা হবে। কয়েক মাস পরে ড্রাম খুলে দেখে সবগুলা টাকা ইঁদুর খেয়ে ফেলছে। আম্মা এত পরিমাণে কষ্ট পাইছে, 2 দিন পর্যন্ত আম্মার ভাত যায় না পেটে। মানে টাকার মহব্বত সবার আছে না নাই? মালের সাথে দিলের সম্পর্ক ঠিক কিনা বলে। আম্মার এমন অবস্থা দেখে আমি বললাম, মা আপনার এখন যে অবস্থা হয়েছে, যদি ঈমান আছে না নাই, এই যে গুনাহ করেছি প্রতিদিন, আমি কবিরা গুনাহতে লিপ্ত, যদি আমি চিন্তা করতাম এই কবিরা গুনাহ আমার দ্বারা একটা হয়ে গেছে, আমি আল্লাহর সামনে আমি চেহারা কিভাবে দেখাবো, এই চিন্তা করে যদি প্রতিদিন আল্লাহর কাছে হাত তুলে তাওবা করতাম, তাহলে আমার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব ছিল না। বলেন ঠিক কিনা? টাকার মায়ায় খাবার পেটের ভেতরে যাই না, ঘুম হয় না, টাকা চেক দেই, স্বর্ণ চেক দেই, মোবাইল পকেটে আছে না নাই চেক দেই, কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা প্রতিদিন মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে, চেক দেই না ঠিক কিনা বলেন। এ মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মুসলমান, ঈমানের কেমন দাম তুমি জানো? যদি ঈমানকে হেফাজত করতে পারো, এই ফিতনার জামানায় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারার সামনে ফেরেশতা আসমান থেকে নাজিল করবেন, তারা তোমার জবান দিয়ে কালেমা বের করবেন, ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, হে ঈমানদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানির কারণ নাই, কারণ তুমি আল্লাহর উপর ঈমান আনছো, ঈমানকে হেফাজত করছো। আমার আল্লাহ ওয়াদা করছেন তোমাকে জান্নাত দিবে। এই নাও না, মরণের আগে তোমার চেহারার সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরছে। আল্লাহ মৃত্যুর আগে 1 নাম্বার পুরস্কার দিবেন, তার জবান দিয়ে কালেমা বের করবেন। 2 নাম্বার ফেরেশতা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, পেরেশান নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমার সঙ্গে করেছে, তোমাদের সাথে করেছে, সেই জান্নাতের চিত্র তোমার চেহারার সামনে তুলে ধরা হলো। সুবহানাল্লাহ। এই জন্যই তো মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ মারা গেলে আসমানের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। হাসে কি হাসে না? কেন হাসে? ওই সময় আল্লাহ তার ঈমানের কারণে চেহারার সামনে জান্নাত তুলে ধরে। সুবহানাল্লাহ। এই জান্নাত আপনার আমার চেহারার সামনে আল্লাহ তুলে ধরতে পারেন কি পারেন না? কিন্তু ঈমানটা আনতে হবে কেমন ভাবে? আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে বান্দা তুমি ঈমান আনো যে রকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, যে রকম ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছিল, যে রকম ভাবে ফেরাউনের দাসী মাশতা ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যে রকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। সাহাবায়ে কেরামের মতো তোমার আমার ঈমান যদি হয়ে যায়, তারা মরণের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, গর্দান আলাদা হয়ে গেছে, কিন্তু কাফেরের কাছে ঈমান বিক্রি করে নাই। ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুমাইয়ার সন্তান আম্মার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সন্তানের সঙ্গে মুসলমান হয়ে মা আর সন্তান বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে রাস্তার মাঝে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনছি মুহাম্মদের ধর্ম নাকি তুমি গ্রহণ করলাম, মুহাম্মদের কালেমা নাকি গ্রহণ করছো কোরআনের উপর। জাহেল, ভালো করে শুনিয়া রাখো, আমি সুমাইয়া এমন একজন রবের উপর ঈমান আনলাম, এমন একজন রাসূলের উপর ঈমান আনলাম, এমন একটা কোরআনের উপর ঈমান আনলাম, কোরআনের তেলাওয়াত করতে করতে, আমার রবের নাম জবান দিয়ে উচ্চারণ করতে করতে আমার দেহ থেকে যদি প্রাণ চলে যায়, এইরকম প্রাণ একটা আর দুইটা না, 1000টা প্রাণ যদি আমার আল্লাহ আমাকে উপহার দিত, আমি আল্লাহর জন্য হাসি মুখে 1000টা জীবন কুরবানি দিয়ে দিতাম। সুমাইয়া বলে, মরণ ছাড়া আর কোন কিছুর ভয় তো তুমি আমাকে দেখাতে পারবে না, সর্বোচ্চ মরণ দিতে পারবে। সুমাইয়া যখন এই কথা বললেন, আবু জাহেল সুমাইয়াকে আর তার সন্তান আম্মারকে বন্দী করলেন। বন্দী করে আম্মারকে একটা পিলারের সঙ্গে বাঁধলেন, মা সুমাইয়াকে আর একটা পিলারের সঙ্গে বেঁধে ফেললেন। মুসলমান ভালোভাবে খেয়াল করবেন, আজকে তো আপনি আমার ঈমান আপনি আমি সকাল সন্ধ্যা বিক্রি করে দিই। চার কাছে পানের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। ইলেকশনে 500 টাকার কাছে আপনার আমার ঈমান বিক্রি হয়, ঠিক নেই? 500 টাকার কাছে ঈমান বিক্রি হওয়া লোক নাই। এক লোক দিছে 500, ইলেকশনের আগের দিন আরেক লোক দিছে 2। ভোট কোন দিকে যাইব? 2। এ মুসলমান, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হযরত সুমাইয়াকে যখন বন্দী করলেন, আবু জাহেল বলেন, সুমাইয়া রে, যদি কালেমা ছাড়ো দুনিয়ার সম্পদ পাইবা, রাজত্ব পাইবা, সব কিছু দেওয়া হবে, আর না ছাড়লে ভয়ঙ্কর নির্যাতন করা হবে। সুমাইয়াকে বেঁধে ফেললেন, আম্মারকেও বেঁধে ফেললেন। আবু জাহেল নির্যাতন করে সুমাইয়া ঈমান ছাড়ে না। এবার আবু জাহেল হযরত সুমাইয়ার সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, একটু চিন্তা করো, চেহারাটা জমিনের দিকে নামায়া নামায়া, তোমার সামনে যদি তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হয় কেমন লাগবে? তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, তোমার সামনে তোমার মাকে দর্শন করা হবে, তোমার মায়ের লজ্জাস্থানে আঘাত করা হবে, তোমার কেমন লাগবে? তুমি সন্তান, কখনো এটা বরদাস্ত করতে পারবে না। হযরতে আম্মারকে যখন এই কথাটা বলে, আম্মারকে এই কথা বলার পরে আম্মার জমিনের দিকে চেহারাটা নামায়া দিলেন। জমিনের দিকে চেহারাটা নামায়া আল্লাহকে ডাক দিয়ে দিয়ে বলেন, আল্লাহ,
শুনেছি কালেমা গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করলে, কোরআনের উপর ঈমান আনলে নাকি পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ, মনে হয় আমার মার আর আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি তো দুর্বল, আমার মাও দুর্বল। আপনি আমাদেরকে আমার ঈমানে হেফাজত করেন। হযরত আম্মার জমিনের দিকে চেহারাটা নামাইয়া নামাইয়া কান্না করে আর বলে, ওগো আল্লাহ, আমার সামনে আমার মাকে উলঙ্গ করা হবে, আমার মাকে দর্শন করা হবে। আমি সন্তান, কোনোদিনও এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, জমিনটা যদি ফাটায়া দিতেন, জমিনের নিচে চলে যাইতাম, তারপরও আমার মায়ের এই বিবস্ত্র অবস্থাটা আমি দেখতে পাইতাম না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে চেহারাটাকে নামায়া কান্না করে, জমিনের দিকে চেহারাটা নামায়া কান্না করে চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়ে যায়। সুমাইয়া আবার তাকায়া তাকায়া দেখে সন্তান আম্মার জমিনের দিকে তাকায়া কান্না করে। সুমাইয়া যখন দেখলেন সন্তানের দিলটা নরম হয়ে গেছে, মার প্রতি সন্তানের মহাব্বত আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? সুমাইয়া চিন্তা করলেন, আমার সন্তান তো কান্না করতেছি, যেই কথা বলেছে মনে হয় আমার সন্তান আমার কষ্টের কারণে কালেমা ছেড়ে দিতে পারে। এবার দেখেন সুমাইয়ার ঈমানের কেমন অবস্থা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে সন্তান আম্মার, আমি আমার পেটের ভেতরে এমন সন্তান বহন করি নাই যেই সন্তান দুনিয়ার সামান্য স্বার্থে ঈমান ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আমিন পড়েন সবাই। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আল্লাহু আকবার পড়েন। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও সুমাইয়ার মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিল্লায় পড়েন না আমিন, আর আওয়াজ করে পড়েন না আমিন। এই ঈমানের দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কেমন ঈমান, কেমন ঈমান। সন্তানকে বলে, এই আম্মা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমার প্রতি তুমি দুর্বল হচ্ছ, আমি মা সাময়িক কষ্ট পাচ্ছি, কিন্তু সাবধান, আমার সাময়িক কষ্ট দেখে আখিরাত বরবাদ করিও না। সুবহানাল্লাহ। সুমাইয়া বলে, সন্তান রে, আমার সাময়িক কষ্টের কারণে আখিরাত বরবাদ করিও না। আমাকে যত বড় নির্যাতন আর নিপীড়ন করা হোক না কেন সন্তান, একটু পরে তোমাকেও যদি শহীদ করে দেওয়া হয়, আর মুসলমান যদি শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা ঈমানকে হেফাজত করে মৃত্যুবরণ করে, যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তাদেরকে মৃত্যু বলিও না, তারা আল্লাহর জান্নাতে জীবিত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সুমাইয়া বলে, সন্তান রে, টেনশন করিও না, আমার জন্য পেরেশান করিও না। আমি মা দুনিয়ার জমিন থেকে চলে যাব, তুমিও দুনিয়ার জমিন থেকে চলে যাবে। যে ঈমানের কারণে তোমাকে আমাকে হত্যা করা হচ্ছে, আরে সন্তান, সাময়িক সময়ের জন্য যদিও আমাদের বিচ্ছেদ হবে, একটু পরেই তুমি আমি জান্নাতে মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতে মিলিত হয়ে যাব, এই কথা বলে হযরতে সুমাইয়া আসমানের দিকে তাকায় আছেন। আবু জাহেল একটা একটা করে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেন বর্ষা দিয়ে। আরে মুসলমান, সুমাইয়া বর্ষার আঘাতগুলো খায় আর আসমানের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা। আসমানের দিকে তাকায় মুচকি মুচকি হাসে। আবু জাহেল বলে, সুমাইয়া রে, তোমার কি মরণের কোনো ভয় নাই? এত আঘাত করতেছি, তোমার কি কষ্ট লাগে না? আরে সুমাইয়া, কেন তুমি আসমানের দিকে তাকায় তাকায় হাসো? সুমাইয়া বলে, আবু জাহেল রে, তুমি তো জানো না আমি আমার এমন একজন আল্লাহর কাছে ঈমান বিক্রি করলাম, এমন এক কোরআনের উপর ঈমান আনলাম, এমন এক নবীজির কাছে আমি আমার ঈমান বিক্রি করে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন সে ঈমানের কারণে আমাদেরকে যে জান্নাতটা দিবেন, যে জান্নাতের ওয়াদা করেছেন, তুমি আমাকে আঘাত করতেছো, ঈমানের কারণে আমি নির্যাতিত হইতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই নির্যাতনের আঘাতগুলোকে সহজ করার জন্য, লাঘব করার জন্য আমার চেহারার সামনে কাঙ্ক্ষিত জান্নাতটা তুলে ধরেছে। জান্নাত আমার চেহারার সামনে তুলে ধরেছেন। আবু জাহেল, তোমার এই আঘাতগুলো আমার কাছে আঘাত লাগে না। আল্লাহু আকবার পড়ে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, এমন ভাবে ঈমান আনো। এখানে আমানান নাস বলতে মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে আমানান নাস দ্বারা কেউ কে বলছেন সাহাবায়ে কেরাম, আবার কেউ কে বলছেন আমানান নাস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আসহাবে কাহাফের 7 জন যুবককে। সুবহানাল্লাহ পড়েন। বুঝিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে, বুঝিয়েছেন ফেরাউনের দাসী মাসে থাকে। মাসে তার কাহিনী ছোট্ট করে আপনাদেরকে শোনাই, কেমন ঈমান ছিল মাসে তার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করার জন্য যখন হযরত জিবরাইল আমিনের সঙ্গে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের দিকে রওনা হয়ে গেলেন, পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বোরাকে উঠে রওনা হচ্ছেন। পথিমধ্যে আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল থামাও, এই বোরাক থামাও, আমি এই জায়গার মাঝে নামাজ আদায় করব। নবীজি বাইতুল মাকদিসের সামনে মাঝখানে একটা জায়গাতে যখন বোরাকটাকে থামিয়ে নামাজ পড়ার জন্য যাত্রা বিরতি করলেন, আমার নবী বিশ্ব নবী হাঁটতেছেন। হঠাৎ করে আমার নবীর নাকের মাঝে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। ঘ্রাণ আসছে নাকের মাঝে। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এমন একটা ঘ্রাণ আমার নাকে আসতেছে, দুনিয়ার কোনো মেশকে আম্বরের ঘ্রাণ না, কোনো সুগন্ধির ঘ্রাণ না, এটা তো জান্নাতের ঘ্রাণ, জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ। দুনিয়াতে কিভাবে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আসে? আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে তাকিয়ে দেখেন একটা কবর থেকে জান্নাতের মেশকের ঘ্রাণ বের হইতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই যে কবর, যে কবর থেকে জান্নাতের মেশকের ঘ্রাণ বের হয়, কবরটা কার কবর? দুনিয়ার কোন রাজা বাদশার কবর নাকি কোন পয়গম্বরের কবর, না আমার কোন সাহাবায়ে কেরামের কবর? আরে জিবরাইল, আমাকে একটু বলো না এটা কার কবর? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি বহুদূর সফর করবেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, আবার বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমান ভ্রমণ করবেন, জান্নাত জাহান্নাম সফর করবেন, লম্বা চড়া সফর। ইতিহাস বর্ণনা করার সময় আমার নাই, পরে আপনাকে বলবো। আমার নবী বলেন, জিবরাইল, যতক্ষণ নাই কবরের বর্ণনা, কবরের রহস্যটা আমার কাছে না বলবে, আমি নবীজি কদম তার সামনে বাড়াবো না। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবীজি, আপনি যেহেতু শুনতেই চান শুনেন। এই যে কবরটা, এটা দুনিয়ার কোনো টাকাওয়ালা সম্পদওয়ালার কবর না, কোনো রাজা বাদশার কবর না, কোনো পয়গম্বরের কবর না, কোনো ওলিয়া উলিয়ার কবর না। নবী বলেন, রে জিবরাইল,
জিবরাইল তাহলে কার কবর? যে কবর থেকে জান্নাতের মেশকের ঘ্রাণ বের হয়। এবার জিবরাইল বলেন নবী গো, এটা হচ্ছে ফেরাউনের ঘরের একজন কাজের বুয়া ছিল, কাজের বুয়া। এই কাজের বুয়া মাসে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। নবী বলেন ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়, মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। কেন বের হয়? জিবরাইল বলেন নবীজি লম্বা চূড়া ইতিহাস। হযরতে পয়গম্বরে আরবিকে জিবরাইল বলেন নবী গো, মাসে তা এমন একজন আল্লাহর বান্দি ছিল যে চুপি চুপি হযরতে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। আল্লাহকে আল্লাহ বলে মানতো, পয়গম্বর মুসাকে পয়গম্বর বলে মানতো, কিন্তু এটা ফেরাউনও জানতো না, ফেরাউনের ঘরের কেউ জানতো না। একদিন মাসে তা ফেরাউনের কন্যার চুলগুলো আশ্রাইতেছে, আশ্রাইতে আশ্রাইতে হাতের চিরুনিটা জমিনের মাঝে পড়ে গেছে। এবার মাসে তা মনের অজান্তে চিরুনিটা যখন সে জমিন থেকে তুলবে, তার মনের অজান্তে জবান থেকে বিসমিল্লাহ বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আসতে বললেন। মুসলমান প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কাজে বারাকা হয়, সুবহানাল্লাহ, বরকত হয়। মাসে তার চিরুনি জমিনের মাঝে পড়ে যাওয়ার পর মাসে তা যখন জমিন থেকে চিরুনিটা উঠাতে যাবে, মনের অজান্তে বিসমিল্লাহ বের হয়ে গেছে। ফেরাউনের মেয়ে ডেব ডেব চোখ দিয়ে, বড় বড় চোখ দিয়ে তার দিকে তাকায় বলে, মাসে তারে বিসমিল্লাহ যে বললা, এটা কার নাম উচ্চারণ করলা? এটা কার নাম বললা তুমি? মাসে তা আবার বলেন, এ ফেরাউনের কন্যা, তুমি জানো না এমন একজন রবের নাম আমি উচ্চারণ করলাম যে রব তোমার বাবারও রব, আমারও রব। সুবহানাল্লাহ। বলে কি বলো? আমার বাবাই তো শ্রেষ্ঠ রব। নাউজুবিল্লাহ পড়েন। আমার বাবার চাইতে বড় কোনো রব নাই, খোদা নাই, প্রভু নাই। তুমি আমার বাবার রিজিক খাও, আমার বাবার সবকিছু তুমি খাও, আর গোপনে গোপনে মুসার রবকে তুমি গ্রহণ করলা, মানলা। এটা হতে পারে না। কেন তুমি মুসার রবকে মানলাম? বলে আমি এমন একজন রবকে মানি যে রব তোমার বাবার রব ফেরাউনের রব, আমার রব মুসার রব, আসমান এবং জমিন কুল কায়নাত সব কিছুর রব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে চলে গেল, গিয়ে বলে, বাবা আপনার ঘরে খাই, আপনি তো দুধ কলা খাইয়ে কালসাপ পালতেছেন। বলে কি বলো? বলে আপনার যে কাজের বুয়া মাসেতা, সে আপনাকে রব বলে মানে না। বলে কাকে রব মানে? বলে মুসার রবকে রব বলে মানে। এবার ফেরাউন ডাক দিয়ে মাসেতাকে সামনে নিয়ে আসলেন। মাসেতা, শুনলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না। বলে না না, আপনাকে রব বলে মানি না, আপনি তো রব হতে পারেন না, কারণ আমার রব তো এমন একজন রব যে রব মরণ দেওয়ার মালিক, আবার জীবিত করার মালিক। সুবহানাল্লাহ। আপনি তো মরণও দেন না, আবার জীবিত করতে পারেন না। আপনি অসুস্থ হয়ে গেলে আপনি দুর্বল হয়ে পড়েন, আমার রব কোনোদিন অসুস্থ হয় না। আপনি রাতের বেলা ঘুমিয়ে যান, আমার রব কোনোদিন ঘুমাই না। সর্বাবস্থায় আমার রব জীবিত থাকেন, আমার রব সজাগ থাকেন। আমার রব এমন একজন রব যেই রব কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। আপনি জমিনের মানুষের উপর জুলুম করেন, কাজে আপনি রব হতে পারেন না। ফেরাউন বলে কত বড় স্পর্ধা, সে আমার ঘরে খায়, আমার সবকিছু খায়, আমার বিরুদ্ধেই কথা বলতেছে। এবার দাসীটাকে একটা ঘরের মাঝে বন্দি করলেন, বন্দি করে বলেন, মাসেতা তুমি যদি কালেমা না ছাড়ো ভয়ঙ্কর শাস্তি তোমাকে দেওয়া হবে। মাসেতা বলে কোনো লাভ নাই, যতই আপনি নির্যাতন আর নিপীড়ন করেন, আমি মাসেতা আল্লাহর উপর থেকে একটা মুহূর্তের জন্য ঈমান সরাতে পারবো না। মাসেতা বলে কোনো লাভ নাই, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখান। আরে ঈমানদার তো সে তো তরবারির ডগার মাঝে জান্নাতের দরজা দেখতে পায়। ঈমানদার ঈমানের কারণে, ইসলামের কারণে যদি তার মৃত্যু হয়, সে তরবারির মাথায়, সে রাইফেলের মাথায় জান্নাতের দরজা দেখে। সুবহানাল্লাহ। ঈমান থেকে আমাকে সরাতে পারবে। ফেরাউন বলে তার ঈমান বড় শক্তিশালী, কোনো অবস্থাতেই তাকে ঈমান থেকে সরানো যাবে না। দেখো গিয়ে তার ঘরের মাঝে তার কোনো সন্তান আছে কিনা, তার রক্তের কোনো মানুষ আছে কিনা। ফেরাউনের চেলাগুলো যে ফেরাউনের আশপাশে থাকে, তারা দৌড়িয়ে বাড়িতে চলে গেল, গিয়ে দেখে 3টা সন্তান। কয়টা? 3টা শিশু সন্তান। একটার বছর 8 বছর, তাফসীরের কিতাবের মাঝে আসছে। আরেকটার বছর 6 বছর, আরেকটার 4 বছর। এই 3টা সন্তানকে মাসে তার সামনে উপস্থিত করা হলো, আর ডাক দিয়ে বলা হলো, মাসে তারে যদি কালেমা না ছাড়ো, তোমার সামনে তোমার এই 3টা সন্তানকে ফুটন্ত তেলের মাঝে দিয়ে বাজি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ফুটন্ত তেলের মাঝে দিয়ে বাজি করে দেওয়া হবে। মাসেতা বলে না না,
আমার সন্তানকে নির্যাতন করা হোক, হত্যা করা হোক, কালেমা ছাড়া যাবে না। এ মুসলমান খুব ভালোভাবে খেয়াল করবেন, খুব ভালোভাবে দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ মাসে তার ইমানকে কেমন পাওয়ার দিয়েছিলেন। মাসে তার জমিনের মাঝে তাকে বেঁধে রাখলেন, বন্দি করে রাখলেন। 3টা সন্তানকে তার সামনে দাঁড় করিয়ে দিলেন। এক জায়গাতে দুনিয়ার কিছু টাকা পয়সা রাখলেন, আরেক জায়গাতে একটা ডেক্সির মাঝে ফুটন্ত তেল রাখলেন, আর বললেন মাসে তার এখনো সময় আছে, যদি তুমি কালেমা ছেড়ে দাও তোমার নিষ্পাপ সন্তানগুলো বেঁচে যাবে মৃত্যুর হাত থেকে। মাসে তা বলে না কালেমা ছাড়তে পারবো না। এবার ফেরাউন একটা একটা করে বড় বাচ্চাটাকে, 8 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে ফুটন্ত তেলের মাঝে ছেড়ে দিলেন। যেই মাত্র তেলের মাঝে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল, ভুনা হয়ে গেল। মাসে তা জমিনের দিকে চেহারাটাকে নামায়া কান্না করে আর বলে, আল্লাহ শুনেছি কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। এটা আমার ইমানের পরীক্ষা, আমাকে আপনি ফেল করিয়েন না, আমাকে আপনি ইমানের পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করান। মাসে তার জমিনের দিকে চেহারাটাকে নামায়া কান্না করে, আর সন্তানটাকে যখন তেলের মাঝে বাজি করে দিল, দ্বিতীয় সন্তানটাকে তেলের মাঝে বাজি করে দিল, দ্বিতীয় সন্তানটাকে তেলের মাঝে বাজি করে দেওয়ার পর সাথে সাথে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে গেল। এ মুসলমান, তৃতীয় সন্তান যখন তেলের মাঝে ছেড়ে দিবে, সন্তানটার দিকে আবার মাসে তা মায়ের নজরে তাকাইছে, চেহারা দিয়ে চোখ দিয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়তেছে। সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সন্তান এবার মাকে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। যারা হাত তুলেছেন, নিয়ত করেছেন, সারা রাত বয়ান না হলেও সওয়াব আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। সারা রাত বয়ান হবে না, অল্প কিছু কথা হবে, শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এমন ভাবে যেভাবে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমানের কেমন শান, তারা ঈমান একদিকে, সারা দুনিয়া আরেক দিকে, কিন্তু ঈমান থেকে তাদেরকে কেউ টলাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? ঈমান থেকে পিছপা করতে পারে নাই। ইতিহাস বললে বহু ইতিহাস বলা যায়। রাসূলের সাহাবী বেলাল হাবশী, আল্লাহর রাসূল জান্নাতে গেছেন মেরাজের রজনীতে, জান্নাতে গিয়ে নবীজি জান্নাতে হাঁটতেছেন, আর দেখেন নবীর আগে আগে কে যেন জান্নাতে হাঁটে। সুবহানাল্লাহ। নবী বলেন, এই জিবরাইল, আমার আগে তো জান্নাতে কেউ ঢুকে নাই, কে হাঁটতেছে রে? জিবরাইল বলেন, নবীজি এই যে জান্নাতে হাঁটতেছে এটা আপনার কালো সাহাবী, হাবশী সাহাবী বেলাল। সুবহানাল্লাহ। জান্নাতে হাঁটতেছে, মৃত্যুর আগে আল্লাহ তার কদমের আওয়াজ জান্নাতে শোনাই দিছে। কাজী দুনিয়াতে আপনার আমার সম্পদের হিসাব আল্লাহ নিবেন না। আপনি আর আমি কত টাকার মালিক, কত সম্পদের মালিক, আপনার আমার ক্ষমতা কতটুকু আল্লাহ জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন ঈমান আছে কিনা, ঠিক কিনা বলে। ঈমান থাকলে বেলালে হাবশীর মতো আপনারও দাম হবে। দুনিয়াতে রিকশা চালান, মাটি কেটে খান, ভিক্ষা করেন, কিন্তু আপনি ঈমানের পাহারাদারি করেন। ঈমানটাকে ইহুদিরা চুরি করতে পারে না, খ্রিস্টানরা চুরি করতে পারে না। এই অবস্থায় যদি আপনি মৃত্যু পর্যন্ত থাকতে পারেন, ওই যে মাসেতা যেই রকম জান্নাত দেখে হাসে, সুমাইয়া যেই রকম জান্নাত দেখে হাসে, আপনি আমি মৃত্যুর সময় জান্নাতের চিত্র দেখে হাসবো, বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনার আমার ঈমান তো বিক্রি হয় সকাল সন্ধ্যা, ঈমান বিক্রি হয়ে যায় সকাল সন্ধ্যা। আহা, দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা সমাজের সর্দারি দিছে, সর্দারি। এমন সর্দারও দুনিয়াতে আছে, এর পকেটে একটা সিগারেটের প্যাকেট ঢুকাই দিলে দরবার ঘুরাইলাম, আছে না নাই? আছে না নাই? দরবার অন্যদিকে চলে যায়, বিচার অন্যদিকে ঘুরে যায়, সিগারেট খায়, একটা প্যাকেট ঢুকাই দিছে। সিগারেটের কারণে তার বিচার সে অন্যদিকে নিয়ে যায়। কিয়ামতের মাঠে এই অবিচারের বিচার হবে কি হবে না বলেন? হবে। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কি বলতেছেন? এই যে সাহাবাওয়ালা ঈমান যাদের হবে, 1 নম্বর পুরস্কার কি দিবেন আল্লাহ? মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা বের হবে। এটা কার গ্যারান্টি? আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সে যদি মরণ পর্যন্ত ঈমানকে হেফাজত করতে পারে,
আসমান থেকে তার ঈমান হেফাজতের জন্য ফেরেশতা নামবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাউফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই, পেরেশান নাই। আবশিরু বিল জান্নাহ, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। সুবহানাল্লাহ। যে মৃত্যুর আগে জান্নাতের চিত্র চেহারাতে তুলে ধরে জান্নাতের সুসংবাদ ঈমানদারকে আল্লাহ শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো শর্ত হচ্ছে ঈমানকে যেন কেউ কিনে নিয়ে যেতে না পারে। আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা তারা আমাদের ঈমান নষ্ট করার জন্য জাল পেতে রাখছে, ঠিক কিনা বলেন? এই জাল, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জালে ঈমানদাররা কখনো পা দিতে পারে না। ছোট্ট একটা ওয়াকিয়া বলবো, তারপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। এত লম্বা চূড়া অতীত ইতিহাসের দিকে যাওয়ার দরকার নাই। জালালাইন, তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই, ওনার এক বিখ্যাত আরবি ম্যাগাজিন, এই ম্যাগাজিনের নাম হচ্ছে শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতি ওয়াল কুবুর। এই কিতাবের মাঝে উনি একটা ওয়াকিয়া আনছেন। তিনজন ভাই, মুসলিম ভাই, তারা ইসলামের দাওয়াত দিতে মানুষের ধারে ধারে ঘুরে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে হঠাৎ করে একটা জালেম বাদশার রাজ্যে গিয়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ। পরে কাফেররা আমাদের ঈমানকে কিভাবে চুরি করে, এই কথাটা বলার জন্য আমি ইতিহাসটা টানতেছি। আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে তারা আবদ্ধ করে যুবকদের ঈমান নষ্ট করতেছে, যুবতীদের ঈমান নষ্ট করতেছে, মুসলমানদেরকে নানান ধরনের ষড়যন্ত্রে ফেলে তাদের ঈমান নষ্ট করে বেঈমান বানিয়ে দিতেছে। বলেন ঠিক কিনা? এই তিনজন যুবক দ্বীনের দাওয়াত দিতে দিতে তারা ওই যে জালেম বাদশার সামনে চলে গেল। জালেম বাদশাকে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কোন ধর্মের? তারা বলল আমরা ইসলাম ধর্মের, আমরা একত্ববাদ রবকে মানি, কোরআনকে বিশ্বাস করি, কোরআনের বাণী আমরা সমাজের আনাচে কানাচে ছড়িয়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা প্রতিটা এলাকার আনাচে কানাচে ছড়িয়ে দেই, এটাই হচ্ছে আমাদের মিশন। সুবহানাল্লাহ। পড়েন, আমাদের জিন্দেগির মিশন কি? মানুষদেরকে ঈমানদার বানানো, নিজের ঈমানকে হেফাজত করা। বলেন ঠিক কিনা? আমরা চাই প্রতিটা সমাজের প্রতিটা আনাচে কানাচে রাসূলের আদর্শ বাস্তবায়িত হোক, কোরআনের শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হোক। বলেন ঠিক কিনা? এটা আমাদেরও চাওয়া। এই তিনজন বলতেছে ভাই আমাদের চাওয়া কোরআনের শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম হবে, নবীজির আদর্শ বাস্তবায়িত হবে, এছাড়া আমাদের কোনো অন্য চাওয়া নাই। জালেম বাদশা তখন বুঝে ফেললেন তারা তো ইসলাম ধর্মের লোক। তিনটা ভাইকে আবদ্ধ করে ফেললেন, বন্দি করলেন। বন্দি করে বলতেছে শোনো, তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি, যদি কালেমা ছাড়ো, যদি আমার ধর্ম গ্রহণ করো আমার রাষ্ট্রে, তাহলে তোমাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দেব, মন্ত্রিত্ব দেব, রাজত্ব দেব, কিন্তু না ছাড়লে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, বেনজির শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়া শুনবেন, সাহাবাদের ঈমানের কেমন শান ছিল, আমাদের আকাবিরিনদের ঈমানের কেমন শান ছিল। তিনজন ভাইকে জালেম বাদশাহ কথা বলার পরে তিনজন ভাই বলে না, তামাম দুনিয়া একদিকে ঈমান আর একদিকে আমরা ঈমান ছাড়তে পারবো না, কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না, ছেলে মেয়েগুলো কাজে আসবে না, একমাত্র আপনার আমার উপকারে আসবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, প্রশান্ত আত্মা নিয়ে যেতে পারলে এই আত্মা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া যাবে না, কোনো অবস্থাতে ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। এই কথা বলার পরে তিনটা যুবককে এবার শাস্তি দেওয়ার জন্য ওই যে মাসে তার সন্তানদের মতো একটা ডেক্সি সামনে আনলেন, এনে এক প্রথম ভাইটাকে ডেক্সির মাঝে ছেড়ে দিলেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, ডেক্সির মাঝে ছেড়ে দিলেন। দ্বিতীয় ভাইটাকে ডেক্সির মাঝে যখন ছেড়ে দিবেন, দ্বিতীয় ভাই প্রথম ভাইকে ডাক দিয়ে বলেন ভাই সে কিসের আমাদেরকে ডেক্সির ভয় দেখায়, ফুটন্ত তেলের ভয় দেখায়, আমি তো ফুটন্ত তেলের মাঝে জান্নাতের দরজা দেখতে পাই। ও ভাই আমার, আমাদের কষ্ট দেখে আপনি ঈমান ছাড়তে পারবেন না, আপনি সর্বহালতে ঈমানের উপর ইস্তেকামত থাকবেন। আমরা তো শহীদ, আমরা দ্বীনের জন্য যদি শাহাদাত বরণ করি, জান্নাতে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আমাদের কোনো আফসোস নাই। ভাই আমার, আমাদের কষ্ট দেখে আপনি ঈমান ছাড়তে পারবেন না। মুসলমান দুইটা ভাইকে যখন শহীদ করে দিল, 3 নাম্বার ভাইটাকে যখন শহীদ করবে, ডেক্সির মাঝে ছেড়ে দিবে, হঠাৎ করে জালেম বাদশার সামনে একজন হিন্দু ধর্ম ঠাকুর চলে আসলো। হিন্দু ধর্ম ঠাকুর এসে বলতেছেন বাদশা মহোদয়,
কি করতেছেন, এই জায়গাতে কিসের আয়োজন? বাদশা বলে, 3টা মুসলমান যুবক দ্বীনের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, তাদেরকে এই জন্য আমি শাস্তি দিচ্ছি। বলে কি শাস্তি? বলে 2 জনকে ডেকসির মাঝে ফুটন্ত তেলে দিয়ে বাজি করে দিলাম, আর বড় ভাইটা বাকি আছে তাকেও ধ্বংস করে দিব, হত্যা করে দিব। আবার হিন্দু ধর্ম ঠাকুর বলতেছেন, বাদশা কি করলেন? আপনি তো 2টা ভাইকে যে হত্যা করলেন সে তো হত্যা হই নাই, কারণ মুসলমান ইসলামের জন্য যদি জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলে না, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। আপনি কি করলেন? তাদেরকে তো আপনি সফলতা দান করে দিলেন, 3য় ভাইটাকে আপনি হত্যা করতে পারবেন না, কারণ তাকে যদি আপনি হত্যা করেন সে সফলতা অর্জন করবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। কাজে তাকে হত্যা করা যাবে না, তাকে গুনাহ করাতে হবে, নাফরমানি করাতে হবে। কারণ মুসলমানদের রক্ত যে জমিনের মাঝে পড়ে, মুসলমানরা ইসলামের জন্য যে জমিনের মাঝে রক্ত ঢেলে দেয়, একদিন আগে আর পরে ইসলাম ধর্মের ইতিহাস বলে, মুসলমানদের অতীত ইতিহাস বলে, এই জমিনটা মুসলমানরা আজাদ করে নিয়ে নিয়ে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জমিন ইসলামের জন্য বরাদ্দ হয়ে যায়। কাজী এই মুসলমান যুবককে আপনি হত্যা করতে পারবেন না, তাকে আপনি হত্যা না করে গুনার কাজে লিপ্ত করাতে হবে, জিনা করাতে হবে, চোখের জিনা করাতে হবে, নাফরমানি করাতে হবে। যদি নাফরমানি করাতে পারেন তাহলে এমনিতেই তার ঈমানের নূর নষ্ট হয়ে যাবে, কলবের ভিতরে ঈমান থাকবে না। আর ঈমান যদি কলবের ভেতরে না থাকে তাকে আপনার হত্যা করার দরকার নাই, দুনিয়ার থাকা অবস্থায় সে জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। কৌশলটা দেখছেন? মানে তাকে হত্যা করলে সে জান্নাতি হবে, এজন্য হত্যা করা যাবে না। কি করা লাগবে? তাকে গুনাহ করান, চোখের জিনা করান, তাকে উলঙ্গ নারীদের সামনে নিয়ে যান, গুনাহ করবে। গুনাহ করলে তার ঈমান নষ্ট হবে। আর মুসলমানদের ঈমান যদি নষ্ট হয়ে যায়, জবানে শুধু মুসলিম, অন্তরে ঈমান নাই, অন্তরে ইসলাম নাই, এমন লক্ষ কোটি মুসলমান থাকলেও ইসলামের কোনো উপকার হবে না। বলেন ঠিক কিনা? এজন্যে কাফেররা বর্তমানে তারা দেখেছে মুসলমানদের অতীত ইতিহাস বড় ভয়ঙ্কর। তাদের সঙ্গে যখনই ইহুদিরা যুদ্ধে লিপ্ত হয়েছে টিকতে পারে নাই, খ্রিস্টানরা যুদ্ধে লিপ্ত হয়েছে টিকতে পারে নাই, তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে। মুসলমানদের বিজয় আসছে, মুসলমানদেরকে পরাজিত করার সাধ্য দুনিয়ার কোনো বেদিনের নাই। ঠিক কিনা জোরে বলেন? তারা চিন্তা করলো না মুসলমানদের সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করে পারা যাবে না, তাদের সঙ্গে রাইফেল দিয়ে যুদ্ধ করে পারা যাবে না, মোকাবেলা করলে মুসলমান একজন কাফের 200 সমান। সুবহানাল্লাহ পড়েন। কাজী তাদের ঈমান নষ্ট করতে হলে কি করতে হবে? তাদেরকে গুনার কাজে লিপ্ত করাতে হবে। মুসলিম সমাজের মাঝে সুদ চালু করো, মুসলিম সমাজের মাঝে ঘুষ চালু করে দাও, ইয়াবা ফেন্সিডিল নেশা চালু করে দাও, মুসলিম সমাজের মাঝে পতিতালয় চালু করে দাও, মুসলিম সমাজের যুবকদের হাতে এইরকম স্মার্টফোন ধরাও, যুবতীদের হাতে স্মার্টফোন ধরিয়ে দাও। এইরকম গুনার কাজে যদি তাদেরকে লিপ্ত করানো যায়, এমনিতেই তারা বেঈমান হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য ইহুদি আর খ্রিস্টান তারা সুকৌশলে আমাদের সমাজে সুদ ঢুকিয়ে দিয়েছে, ইন্টারেস্টের নামে ঘুষ ঢুকিয়ে দিয়েছে, আমাদের সমাজে জিনা ঢুকিয়ে দিয়েছে, আমাদের সমাজের যুবকদের হাতে হাতে সিগারেট ঢুকাইছে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ সবকিছু ঢুকাইছে, হাতে হাতে মোবাইল দিয়ে উলঙ্গ সিনেমা দেখা ওপেন করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমরা মনে করতেছি এটা আধুনিকতা, আমরা মনে করতেছি আমাদের হাতের মুঠোই পৃথিবী আসছে, কিন্তু না, এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। আমাদের ঈমান নষ্ট করার জন্য, আমাদেরকে বেঈমান বানানোর জন্য তারা পদে পদে ফাঁদ পেতে রেখেছে। বলেন ঠিক কিনা? ইহুদিদের ফাঁদে পা দেওয়া যাবে? ইহুদিদের ফাঁদে পা দেওয়া যাবে? কোন ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন করে ইমানদার তার ঈমানকে হেফাজত করবে। বলেন ঠিক? কিন্তু আজকে মুসলমান যুবকদের হাতে হাতে ইয়াবা ফেন্সিডিল আছে না নাই? আপনাদের এলাকার যুবকরা সভ্য ভদ্র, কিন্তু আমাদের এলাকাতে আছে, এই এলাকাতে আছে। এই সমস্ত নেশার কাজ থেকে আমাদের দূরে সরার দরকার আছে না নাই? যুবক এখানে আছেন, সিগারেট খান, নেশা হয়েছে, জীবনে ভুল করে খেয়ে ফেলেছেন, সিগারেট খান, আজকে থেকে এই নেশাটা করবেন না। একটু ওয়াদা করতে পারি না আমরা সবাই? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, একটু হিম্মত করে, যুবকরা বিশেষ করে আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। কারণ যুবকরা ইসলামের ঝান্ডা হাতে তুললে ইহুদিদের কলিজা থরথর করে কাঁপতে থাকে। বলেন ঠিক কিনা? এই জন্যে তারা
চিন্তা করেছে যুবকদের ঈমান নষ্ট করতে হবে, তাদের হাতে হাতে এই সমস্ত মোবাইল ধরিয়ে দিলে তারা জিনা করবে, চোখের জিনা, হাতের জিনা, নানান ধরনের গুনাহ করে যৌবন নষ্ট করবে, চোখের পাওয়ার নষ্ট করবে, শক্তি নষ্ট করবে, যুদ্ধের মাঠে আমাদের সঙ্গে টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? এগুলা ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমান ভাইরা আমার, এই যে 3 নাম্বার যুবকটা, তাকে যখন হত্যা করে ফেলবে, এবার হিন্দু ঠাকুর বলেন না না, হত্যা করা যাবে না, তাকে গুনাহ করাতে হবে, জিনা করাতে হবে। এবার জালেম বাদশা বলেন কিভাবে গুনাহ করাবো? হিন্দু বলেন আমার ঘরের মাঝে আমার একটা সুন্দরী কন্যা আছে, খুব রূপবতী গুণবতী, আমার এই কন্যাটাকে 40 দিন পর্যন্ত এই মুসলিম যুবকের সঙ্গে একটা ঘরের মাঝে বন্দি করে রাখবো। মুসলমান ভালো করে খেয়াল করুন, 40 দিন পর্যন্ত একটা সুন্দরী নারীর সঙ্গে তাকে বন্দি করে রাখবে। আবার হিন্দু ঠাকুর বলেন আমার মেয়ের সঙ্গে যদি তাকে 40 দিন বন্দি করে রাখা হয়, আমার মেয়ের সৌন্দর্যতা দেখে জিনায় লিপ্ত হয়ে যাবে, চোখের জিনা হবে, কানের জিনা হবে, জবানের জিনা হবে, সবকিছুর জিনা হয়ে যাবে, যুবক এমনিতে জাহান্নামী হয়ে যাবে। আপনার তাকে হত্যা করার দরকার নাই, দুনিয়াতে এই ঈমান নিয়ে বেঁচে থাকলেও মৃত্যুর সময় সে জাহান্নামী হয়ে যাবে। এই কথা বলার পরে এবার হিন্দু ধর্ম ঠাকুর নিজের কন্যা সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে এই মুসলমান যুবকের কাছে দিয়ে দিলেন, আর কন্যা সন্তানকে ডাক দিয়ে বললেন, রে কন্যা, আমি 40 দিনের ভেতরে তোমার সঙ্গে কোনো যোগাযোগ করব না, 40 দিন পরে তোমার কাছ থেকে আমি জানবো এই যুবকের ঈমান নষ্ট করতে পারছো কিনা। নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ঈমানদার, খুব ভালো করে খেয়াল করবেন, 40 দিন পর্যন্ত যখন তার সঙ্গে বন্দি রাখা হলো, 40 দিন পর্যন্ত যুবকটা একটা ঘরের মাঝে বন্দি, সুন্দরী যুবতীটাও তার সঙ্গে বন্দি, মাঝে মাঝে উলঙ্গ অবস্থায় অর্ধউলঙ্গ হয়ে তার সামনে চলে যায়, খাবারগুলো তার সামনে দেই, যুবক খায় না, সুন্দরী যুবতীর দিকেও তাকায় না। আবার 40 দিন পার হয়ে যাওয়ার পরে বাবা হিন্দু ধর্ম ঠাকুর কন্যার কাছে এসে বলে, কন্যা রে, এই মুসলিম যুবকের ঈমানকে নষ্ট করতে পারছো, আমাকে একটু বলে দাও না। আবার মেয়েটা জমিনের দিকে চেহারাটা নামায়া কাতর কণ্ঠে ভয়ে ভয়ে বলতেছেন, বাবা, যে ঈমানদারের, যে যুবকের ঈমান নষ্ট করার জন্য আপনি আমাকে পাঠাইছেন, এই যুবক তো সাধারণ কোনো যুবক না, তার ঈমানের এত পাওয়ার, সে এমন কোরআনের তেলাওয়াত করে, আর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে, তার ঈমানের সৌন্দর্যতা দেখতে দেখতে, আখলাক দেখতে দেখতে আমি তার ধর্মের উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ঠাকুর বলে, কি বলতেছো? এত বড় অপরাধ তুমি করলা, আমাকে তো বাদশা বলেছেন তোমাকে উপহার দিবে, উপঢৌকন দিবে, তার ঈমান নষ্ট করতে পারলে তুমি বিনিময়ে তুমি আরো কি করলে? তার উপর ঈমান আনলে, তার ধর্মের উপর ঈমান আনলে। এ সন্তান, কোন কারণে তার উপর ঈমান আনলে? কেন তুমি তার উপর ঈমান আনলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে? এবার কন্যা বলে, বাবা, আপনি তো জানেন না 40 দিনের ভেতরে আমার সঙ্গে এমন এমন অলৌকিক ঘটনা ঘটছে, বাবা, আমি আর নিজেকে কাফের রাখতে পারি নাই, আমি তার ঈমানের সৌন্দর্যতা দেখে কালেমা গ্রহণ করলাম। বাবা বলে, কি কি অলৌকিক কাহিনী তুমি দেখছো? কন্যা আবার ডাক দিয়া বলে, বাবা, আমাকে যখন আপনি তার সঙ্গে ঘরের মাঝে রাখলেন, আমি প্রতিদিন তার সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতাম, কিন্তু যুবক আমার দিকে তাকাইতো না। তার সামনে আমি আমার খাবারগুলো পরিবেশন করতাম, কিন্তু যুবক খাবারগুলো খেত না। বাবা, বারবার আমি তার কাছে খাবারগুলো দিতাম, আমার সৌন্দর্যগুলো তাকে দেখাইতে চাইতাম, কিন্তু যুবক চেহারাটা জমিনের দিকে নামায়া নামায়া কাকে যেন বিড়বিড় করে ডাকে। সুবহানাল্লাহ। কি যেন তেলাওয়াত করে, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, এই যুবক তেলাওয়াত করে। আমি চিন্তা করলাম, মনে হয় আমি সজাগ থাকার কারণে লজ্জা পাচ্ছে, আমি মাঝে মাঝে উলঙ্গ হইয়া বিছানায় শুয়ে যাইতাম, আর চিন্তা করতাম আমার সুন্দর দেহটা দেখে মনে হয় আমার প্রতি সে আসক্ত হবে, জিনায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু বাবা, আমি যখন উলঙ্গ হয়ে বিছানায় শুইতাম, আমি তাকায় দেখতাম, আব্বা, আমার খাবারগুলো যুবক খায় না, আসমান থেকে কে যেন গায়েবী ভাবে তার খাবারের ব্যবস্থা করে, এমন এমন খাবারের ব্যবস্থা তাকে করে যে খাবারগুলো আমি জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। আমি পুরের সরা আসমান থেকে কে যেন নামায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমি তখন ঘুম থেকে উঠে যুবককে বললাম, রে যুবক, আমি এই জমানার এই এলাকার সবচাইতে সুন্দরী রমণী যুবতী, আমার দিকে তুমি কেন তাকাও না? যুবক এবার ডাক দিয়া বলে, যুবতী বোন,
বোন আমি তোমার দিকে তাকাইতে পারবো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকানো যাবে না, কোনো উলঙ্গ নারীর চেহারার দিকে তাকানো যাবে না। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের যুবকরা, হুজুর কইছে একবার তাকাইবা, দ্বিতীয়বার তাকাইও না। একবার যে তাকাইছে শহীদ হয়ে যাইব, কিন্তু চোখটা ফিরাইব না, ঠিক কিনা? মাথা থেকে পা পর্যন্ত পুরা মুতালা করে একবারই, ঠিক কিনা বলেন? এরকম স্বভাবের যুবক আছে না নাই? এই কাজ করা যাবে? করা যাবে নাকি? এ মুসলমান যুবক এবার ডাক দিয়ে বলে, বোন আমার, আমি তোমার দেহর দিকে তাকাতে পারবো না, তোমার উলঙ্গ চেহারাটার দিকে তাকাতে পারবো না, শরীরের দিকে তাকাতে পারবো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ আমাকে দান করেছেন, আল্লাহর দেয়া নিয়ামত। এই চোখ দিয়ে আমি আল্লাহর দেয়া নিয়ামত পেয়েছি দুনিয়ার ভালো ভালো জিনিসগুলো দেখার জন্য। আমি দুনিয়ার জমিনে আমার বিবির সৌন্দর্য দেখবো, দুনিয়ার কোনো মানুষের সৌন্দর্য দেখতে পারবো না, বেগানা নারীর সৌন্দর্য দেখতে পারবো না। আমি যদি এই চোখ দিয়ে তোমার চেহারাটা দেখি, তোমার উলঙ্গ শরীরটা দেখি, আমার চোখ নাপাক হয়ে যাবে। কিন্তু বোন আমি তো মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি কেউ তার ঈমান হেফাজত করতে পারে, চোখের হেফাজত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র চোখ দিয়ে আমি আল্লাহর চেহারা দেখবো, আল্লাহর নূরানি চেহারাটা জান্নাতে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার দিকে তাকাইতে পারি না রে বোন। বোন এবার ডাক দিয়ে বলে, এবার যুবতী বোন বলেন, আরে ভাই মানলাম আমার চেহারার দিকে তাকাইলে না, কিন্তু আমার দেয়া খাবারগুলো খাও না, কে তোমাকে খাবার দিয়ে যায়? আবার যুবক ডাক দিয়ে বলেন যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার দুইজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমাকে 40 দিন বন্দী করে রাখা হয়েছে। আরে বোন, সে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া খাবারের ব্যবস্থা করে। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন যুবতী তার বাবাকে বর্ণনা করে বলে, বাবা তার ঈমানের পাওয়ার দেখে আর আমি নিজেকে সামলাইতে পারলাম না, বাবা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি সত্য ধর্ম পাইলাম, আপনি আর মূর্তি পূজা করিয়েন না, আগুনের পূজা করিয়েন না, আপনি আমার সঙ্গে যুবকের হাতে হাত রেখে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার হিন্দু ধর্ম ঠাকুর হাত রেখে মুসলমান হয়ে গেল। 3 জন মিলে যখন এলাকা থেকে পালিয়ে যাবে, যে জেলখানার মাঝে বন্দি রাখছে, যে ঘরটার মাঝে বন্দি রাখছে, এই ঘরের ভেতরে 2 জন পাহারাদার ছিল। পাহারাদাররা ডাক দিয়ে বলে, যুবতী বোন তুমি কেমন স্বার্থপর, নিজে ঈমান নিয়া জান্নাতের মেহমান হয়া, নিজের বাবাকে জান্নাতি বানায়া জান্নাতের মেহমান হয়া দুনিয়া এলাকা থেকে চলে যাইতেছো, আর আমাদেরকে জাহান্নামী বানায়া যাইতেছো। এরে বোন, স্বার্থপরের মতো কাজ করিও না, আমরাও তোমাদের সঙ্গে মুসলমান হতে চাই। এই মুসলমান, তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল, ঈমানের কারণে মানুষ ঈমান আনতো। এবার যখন ওই কর্মচারীগুলা সহ একসঙ্গে 5 জন রওনা হয়ে গেল, অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে রাতের গভীরে এবার মুসলমান যুবক তাকায়া তাকায়া দেখেন, মুসলমান যুবক তাকায়া দেখেন 2 জন ভাই, যেই 2 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, তারা জান্নাতি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে তার সামনে হাজির হয়ে গেছে। যুবক জিজ্ঞাসা করে, ভাই রে, তোমাকে তো শহীদ করে দেওয়া হয়েছে, তোমাদের 2 জনকে তো শহীদ করে দেওয়া হয়েছে, কিভাবে এখানে আসলাম? তোমরা তো মৃত হয়ে গেছো। এবার 2 জন ভাই ডাক দিয়ে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ভাইরা ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি আমাদেরকে মৃত বলিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলিও না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। সুবহানাল্লাহ। 2 জন ভাই এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে তোমার কাছে পাঠাইছেন তোমাকে সুসংবাদ শোনানোর জন্য। এরে ভাই, আমরা তো শহীদ হয়ে গেলাম দ্বীনের জন্য, আমরা জান্নাতি হয়ে গেলাম, কিন্তু তুমি যে এই ঈমানকে হেফাজত করলা, তুমি ঈমান হেফাজতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিবেন, যা রে বান্দা যা, তোর ভাইকে সুসংবাদ দিয়ে যা, সুসংবাদ দিয়ে আস। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ভাই যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তার ঈমানকে হেফাজতের জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জমিনে নাজিল করব। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, পড়েন সবাই, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়েন না আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মতো ঈমান দান করুন, সকলে পড়ি আমিন। তারা ঈমানকে হেফাজত করেছে, বিনিময়ে কি পাইছে? জান্নাত। দুইজন জান্নাতি ভাই আয়েশা বলতেছে, ভাই আল্লাহ পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, আমরা যে মর্যাদায় আদিষ্ঠিত হয়েছি, তুমি 40 দিন তুমি যে ঈমানটাকে হেফাজত করছো, গুনাহে লিপ্ত হও নাই, আল্লাহ আমাদের চেয়ে 1000 গুণে জান্নাতে তোমার মর্তবা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজী আপনি আমি যদি ঈমানকে হেফাজত করতে পারি, ইহুদিদের কোন ধরনের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে? ইয়াবা, ফেন্সিডিল, নেশা, মদ, জুয়া, সমস্ত কিছু সমাজ থেকে আমাদেরকে বয়কট করতে হবে, বলেন ঠিক কিনা? সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, যত প্রকারের অন্যায় অবিচার আছে, ঈমানদার কখনো এগুলোর সঙ্গে জড়িত থাকতে পারে না। ঈমানদার ঈমানের হেফাজত করবে, তাহলেই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে ঘোষণা দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তার মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক হয়েছে, আলোচনা করলে সারা রাত করা যাবে। আপনারা যেভাবে বসছেন, ফজরের আগে মনে হয় না একজন উঠবেন, লক্ষণ ভালো না। এই জন্য আমারও শরীর তো কুলাতে হবে, ঠিক কিনা বলেন? প্রতিদিনই কথা বলা লাগে, দ্বীনের দাওয়াত দুনিয়ার এই বাংলাদেশের আনাচে কানাচে দিচ্ছি যতটুকুই পারছি। আমার অত্যন্ত মহাব্বতের আপনাদের এলাকার সম্মানিত খতিব, আমার বন্ধু মানুষ, একসঙ্গে আমরা পড়াশোনা করছি। আমার ভাইজান আমাকে দাওয়াত দিয়েছে, তার দাওয়াতে ছুটে আসছে। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ 20 তারিখ আবার এই এলাকা থেকে নাকি আসবো, ইনশাল্লাহ মন খুলে আলো সর্ব হালতে আমরা আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি। এজন্য আসমান জমিনের মালিককে, আপনি আমি গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জমিনের নিচে গিয়ে গুনাহ করি, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আসমানের উপরে গিয়ে যদি করি, আল্লাহ দেখেন কিনা? আসমান জমিনের মালিক কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা মনে করছে, বলবো। এক ব্যক্তি, সে রাতের বেলা, এই যে আপনারা যেমন মাহফিলে আসছেন, এই মাহফিলে সে বউর কাছে বলছে, স্ত্রীর কাছে, স্ত্রী হুজুর আসছে, বয়ান করতেছে, একটু ওয়াজে যাই, বাহির থেকে আমি দরজাটা তালা দিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো আর খাবারগুলো টেবিলে রেখে দাও, আমি এসে বয়ান শুনে খাবার খাবো, তুমি ঘুমিয়ে থাকবে। এই কথা বলে সে মাহফিলে চলে আসলো। মাহফিলে চলে আসছে আর বাহির থেকে ঘরে তালা দিয়ে আসছে। হঠাৎ করে দুইজন চোর তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, যখন দেখে বাহির থেকে তালা দেওয়া, চোরের আর বুঝার বাকি নাই যে ঘরের ভেতরে মালিক নাই। এই চিন্তা করে এই দেয়াল টপকিয়ে দুই চোর ঘরের ভেতরে প্রবেশ করছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখে, আহা, ঘরের এই টেবিলের উপরে সুস্বাদু খাবার, অত্যন্ত মজাদার খাবার। চিন্তা করলো চুরি পরে করি, যেহেতু মজাদার খাবার পাইছে, আগে খাবার খায় লই। এই চিন্তা করে তারা খাবার খাওয়া শুরু করছে। দুই চোর মিলে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ, এমনিতেই ঘরের যে মালিক মাহফিল শুনতে গেছে, সে দরজায় এসে টোকা দিছে। সুবহানাল্লাহ। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে চোরের তো মাথা গরম, একটা খাটের নিচে পলাইছে, আর একটা কারের উপরে, কার চিনেন? কারের উপরে পলাইছে। একটা খাটের নিচে আর একটা কোথায়? কারের উপরে পলাইছে। দুইটা দুই দিকে পলাইছে, কারণ জান বাঁচানো ফরজ। স্বামী ঘরের ভেতরে আসছে,
আয়সা যখন দেখে টেবিলের ভেতরে খাবার নাই, বউকে ডাক দিছে, বেবি খাবার কোথায়? কাঁচা ঘুমের মাঝে কাউরে যদি কেউ ডাক দে, মেজাজ কি খুব ঠান্ডা থাকে? আপনি কি কন, গরম না ঠান্ডা? গরম। বিবির মেজাজ গরম হয়ে গেছে। সকাল ফজর আমি সন্ধ্যাবেলায় তো খাবার টেবিলে রাইখা ঘুমাইছে, আমাকে ডাকার কি দরকার আছে? কারণ সে তো খাবার রাখছে। বলতেছে খাবার তো টেবিলে আছে, চেঁচামেচির কি আছে, খাবার খায়া নেন। স্বামী বলতেছে না, টেবিলে তো খাবার নাই। কয়েকবার বলার পরে বিবি একটু ধমকের সুরে স্বামীকে কথা বলছে, খাবার খেয়ে নাও, এত রাত্রে আসছো, এত রাত্রে মাহফিল শুনে আসছো, আবার ঘুম ডিস্টার্ব করতেছো, খাবার আমি টেবিলে রাখছি। এমন ধরনের স্ত্রী সমাজে আছে না নাই? স্বামীকে ধমক মারে আছে না নাই? না, স্বামীকে ধমক দেওয়া যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মাঝে বসা সাহাবে কেরাম আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। নবীজিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে দেখি পাহাড়ও আপনাকে সেজদা করে, জঙ্গলের বাঘ আপনাকে সেজদা করে, গাছ পর্যন্ত আপনার কাছে সেজদায় অবনত হয়ে যায়। নবীজি, আপনি আমাদেরকে কেন অনুমতি দেন না সেজদা করার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কুনতু আমুরু আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে সেজদা দেওয়ার আদেশ করতাম, যদি আমি দুনিয়াতে অন্য কাউকে, দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেওয়ার আদেশ করতাম, লা আমারতু আইয়াসজুদ আই লা আমারতু আইয়াসজুদান নিসা লি আজওয়াজিহিন্না। নবী বলেন, দুনিয়াতে যদি কোনো মানুষের কদমে কোনো মানুষ সেজদা দিত, তাহলে আমি প্রত্যেকটা বিবিকে অনুমতি দিতাম তার স্বামীর পায়ের নিচে সেজদা দেওয়ার জন্য। স্বামীর দাম কম না বেশি? নবী বলেন, যদি আমি আদেশ করতাম কাউকে, আল্লাহ যদি আমাকে এই অনুমতি দিতেন, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে কি দেয়, সেজদা দেয়। এজন্য স্বামীর সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে? সবাই বলেন। মা বোনরা শুনতেছে, আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীদের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন, নমনীয় হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ইনকাম 20,000, তার চাহিদা 50,000, চাহিদা মিটবে কোনদিন? সংসারে অশান্তি না শান্তি? অশান্তি। এই জন্যে স্বামীর ইনকাম অনুযায়ী আপনার চাহিদা হবে, আপনি অল্প সন্তুষ্ট থাকবেন, সংসারে শান্তি দিবে কে? আল্লাহ। মুসলমান এরকম স্ত্রী সমাজে আছে। এই জন্যে মা বোনরা স্বামীকে ভক্তি করবেন। আমাদের সমাজে শুধু মা বোনরাই ভক্তি করলে চলবে না, এমনও স্বামী আছে সকাল সন্ধ্যা বউকে রুটিন করে পিটায়, আছে না নাই? রুটিন করে করে মারে। সকালে ও বাজারে ঝগড়া করছে, কিন্তু সব বিষ এসে মজাই বউয়ের সাথে, আছে না নাই? এই কাজ করা যাবে না, কারণ স্ত্রীদের মর্যাদা আছে না নাই? স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। যে কথা বলতেছিলাম, ওই স্ত্রী ধমকে সুরে কথা বলতেছে, স্বামী এবার একটু রাগান্বিত হয়ে বলেন, এই তুমি বারবার বলতেছো খাবার আছে, কই টেবিলে তো খাবার নাই। এবার স্ত্রীর কণ্ঠটা একটু নরম হয়ে আসছে, বলে কি রে এতবার বলতেছে খাবার না, আমি তো খাবার রাখছি। এই কথা বলে চিন্তা করে সে ঘুম থেকে উঠলেন, উঠে দেখে আসলেই টেবিলে খাবার নাই। তখন সে ভয় পেয়ে গেছে, এত রাতে আসছে, খিদা আছে না নাই, পেটের ভেতরে খিদা আছে। সে তখন ভয়ে ভয়ে বলতেছে, স্বামী ওয়াল্লাহি আমি যে টেবিলে খাবার রাখছি উপরওয়ালা ভালো করেই জানে। কে জানে? আল্লাহ। উপরওয়ালা কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। মহিলা বলতেছে, উপরওয়ালা ভালো করেই জানে। বারবার যখন এই কথা বলতেছে, উপরে যে চুল পালাইছে কারের উপরে, হ্যাঁ মাথা গরম। হ্যাঁ চিন্তা করলো ঘটনা কি, এই মহিলা তো ঘুমাইছিল, ও আমার কিভাবে দেখলো আমি যে কারের উপরে উঠছি। তো মহিলা তো মূলত ওই চুরকে মেনশন করে নাই, ঠিক কিনা? মহিলা আল্লাহ তাআলাকে মেনশন করে বলতেছে, আমি যে টেবিলে খাবার রাখছি, বিশ্বাস করেন আর না করেন, উপরওয়ালা ভালো করে জানে। বারবার যখন বলতেছে উপরওয়ালা ভালো করে জানে, কারের উপরের চুর লাফ দিয়া মহিলার পায়ে পড়ে বলে, মা আপনি যে খাবার রাখছেন শুধু আমি জানি না, কাঠের নিচে যে চুর লুকায় আছে সেও জানে। সুবহানাল্লাহ। আর যে কথা বলতেছিলাম, আসমান জমিন সবকিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলাকে আমাদের বিশ্বাস করা লাগবে কি লাগবে না? গুনাহ করছি, জমিনের নিচে গিয়ে কে দেখেন, আসমানের উপরে গিয়ে কে দেখেন, দরজা বন্ধ করে গুনাহ করেছি, মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ। আমাদের ঈমান তো জিহ্বায়, যে কথা বলতেছিলাম। নবীজি বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, ঈমান যে তার অন্তরের ভেতরে ঢুকে গেছে, তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। ঈমানদারের ঈমান যে তার সিনার ভেতরে ঢুকছে কিভাবে বুঝবা? আত-তাজাফি মিন দারিল গুরুর,
প্রকৃত ইমানদার কখনো দুনিয়া লোভী হয় না, ঠিক কিনা বলেন? প্রকৃত ইমানদার দুনিয়ার মুহে পড়ে না, সম্পদের লোভে পড়ে না, দুনিয়ার বিল্ডিং এর লোভে পড়ে না। প্রকৃত ইমানদার চিন্তা করে ঘর থাকুক মাটির, কিন্তু আমার মসজিদরা ভালো করা লাগবে, ঠিক কি ঠিক না? মসজিদ ভালো করার দরকার আছে না নাই? আপনাদের এটা মসজিদ না, এই মসজিদ যেন আগামী বছর দোতলা হয়, পারবো না ইনশাআল্লাহ? আমাদের সর্বোচ্চ চেষ্টা করে অর্থ দিয়ে সম্পদ দিয়ে সহায়তা করবো তো ইনশাআল্লাহ। ইমানদারের আলামত কি? আত-তাজাফি মিন দারিল গুরুর। ইমানদার সব সময় দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার সম্পদের লোভ থাকবে না, দুনিয়ার জায়গার লোভ ইমানদারের ভেতরে থাকবে না, দুনিয়ার কোনো কিছুর লোভ ইমানদারের ভেতরে থাকবে না। ইমানদার সব সময় চিন্তা করবে দুনিয়া আমার অর্জন না হোক, আমার আখিরাত অর্জন করা লাগবে, ঠিক কি ঠিক না? এক নাম্বার ইমানদারের আলামত, ইমানদার সব সময় চিন্তা করবে আল্লাহর ঘর মসজিদ বানাতে হবে, এলাকাতে মাদ্রাসা করা লাগবে, এলাকাতে কোরআনের আওয়াজ চালু করা লাগবে, আলেম বানানো লাগবে, হাফেজ বানানো লাগবে, উলামায়ে কেরামকে সম্মান দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমানদার সব সময় আখিরাতের ফিকির করবে। আত-তাজাফি মিন দারিল গুরুর। ধোঁকার দুনিয়া থেকে নিজেকে সব সময় গুটিয়ে রাখবে। গুনাহ যেই জায়গায় হয় ইমানদার ওই জায়গার কাছেও যাবে না। বন্ধু গুনাহ করে বন্ধুকে ডাকে, আয় আয় বন্ধু গুনার দিকে আয়, বন্ধু বলে না আমি গুনার দিকে যেতে পারবো না, আমার আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর সামনে কর্মের হিসাব দেওয়া লাগবে। বন্ধু বলে বন্ধু আমি সিগারেট খাই, তুইও একটা টান দে। বন্ধু বলে না না, সিগারেটে টান দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই দুনিয়া থেকে সব সময় নিজেকে গুটিয়ে রাখে। এটা হচ্ছে ইমানদারের এক নাম্বার আলামত। সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী বলেন ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ইমানদার সব সময় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ইমানদার চিন্তা করবে আমার জান্নাত কিভাবে সুন্দর বানানো যায়, আমার আখিরাত কিভাবে সুন্দর বানানো যায়। দুনিয়াতে যত বেশি নেক আমল করব, যত বেশি ভালো কাজ করব, আমার আখিরাত তত বেশি সুন্দর হবে। ইমানদার চিন্তা করবে দুনিয়ার ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, রিকশা চালাবো, মাটি কেটে খাবো, ভিক্ষা করে খাবো, কিন্তু আমার ঈমান যেন নষ্ট না হয়। ঈমানকে পাহারাদারি দিয়া ইমানদার আখিরাতের যাত্রী হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? দুই নাম্বার, তিন নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। নবী বলেন ইমানদার মরার আগে আগে মরার প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? যুবক 25 বছরের যুবক চিন্তা করে এখনো তো যৌবন শেষ হয় নাই, দাড়ি রাখবো না, নামাজ পড়বো না। সন্তান দাড়ি রেখে দিছে, মা বাবা বলে সন্তান দাড়ি রাখছো, বিয়ে তো করানো যাবে না, আছে না নাই? এই মুসলমান, কোন দিন আপনার আমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায় বলতে পারি না। আরে যুবক, গুনাহ করো, নাফরমানি করো, হাসরের মাঠে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ইমানদারের আলামত হলো ইমানদার বৃদ্ধ হওয়ার চিন্তা করবে না। দাড়ি পাকবে, চামড়া ঢিলে হবে, বয়স বেড়ে যাবে, তারপরে ইবাদত করব, আল্লাহর হুকুম মানবো, ইসলাম মানবো, এই চিন্তা করবে না। ইমানদার 12 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এর পরের দিন থেকে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। যতগুলো বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবগুলো বিধানকে সে পালন করবে। আর চিন্তা করবে না জানি কোন দিন আমার মৃত্যু এসে যায়, মালাকুল মউত আমার সামনে চলে আসে, না জানি কোন দিন আমার দেহ থেকে ছু মেরে জানটা নিয়ে যায়। আমার মরণের জন্য চিন্তা করা লাগবে, আখিরাতের সামান নিয়ে আমাকে আখিরাতে যাওয়া লাগবে। এই কথা চিন্তা করে ইমানদার যুবক অবস্থায়, যুবতী অবস্থায়, যুবতী অবস্থায় তার ঈমানটাকে হেফাজত করবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। বলেন ঠিক কিনা? তার দরকার আছে না নাই? কারণ কোন দিন আপনার আমার সামনে মালাকুল মউত চলে আসে আপনি আমি বলতে পারিনি। এই রঙিন পৃথিবী ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা?
ইমানদার সব সময় চিন্তা করবে কোন দিন জানি মসজিদের মাইক থেকে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দেয় আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই, আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই, রহিমা হালিমা দুনিয়ার জমিনে নাই। এই কথা চিন্তা করে যুবক অবস্থায় বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে না, সব সময় মরণের জন্য প্রস্তুতি নিবে, ঠিক কিনা? নবী বলেন এই তিনটা আলামত যদি কাহারো ভেতরে থাকে তাহলে বুঝবা তার সিনার ভেতরে ঈমান ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই তিন গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা ঈমানকে হেফাজত করে আমাদের দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে আমাকেও আমল করার তৌফিক দান করুন। যারা শ্রবণ করেছি আল্লাহ প্রত্যেককেই এই কথাগুলোর উপর দিল দিয়ে মানার আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।